আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো ঈদ আসার লাস্ট মোমেন্টে আমি কি করলাম তা নিয়ে থাকবে আমার আজকের ব্লগটি। হোপফুলি তোমাদের কাছে আমার আজকের ব্লগটি অনেক অনেক ভালো লাগবে। যদি এই ব্লগটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পেজটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঈদের জন্য কিছু কাঁচা বাজার করা হয়েছিল, আর এই ক্লিপটা আমি গত ব্লগে দিতে ভুলে গিয়েছিলাম। সো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সো এখানে রোস্টের জন্য একটা লেয়ার মুরগি আর সাথে একটা ফার্মের মুরগি নিয়ে আসা হয়েছিল, আর এখানে কিছু গরু মাংস আনা হয়েছিল। এবার ঈদ মেনু হিসেবেই কিন্তু এখানে বাজারটা করা হয়েছিল, আর আম্মু চাচ্ছিল যে রোস্ট আর গরু মাংস রাখতে। সো সেই অনুযায়ী এখানে কাঁচা বাজারটা করা হয়েছিল। ঈদ যত হোক প্রায় চলে এসেছে। সো আমি চাচ্ছিলাম আমার রুমটাকে একটু ক্লিন করতে, তো আমি আমার রুমটাকে ক্লিন করতে চলে আসলাম। সো ফার্স্টে আমার বুক শেলফের এই সাইডটাকে আমি ধরছি, এটা হচ্ছে আমার স্টেশনারি কর্নার। সো ফার্স্টে আমি আমার যে সাইন পেনগুলো আছে সবগুলো এক সাইডে করে নিচ্ছি, আর তোমাদের সাথে এই সুন্দর হ্যান্ডমেড পেন হোল্ডারটা শেয়ার করছি, যেটা আমার কাছে খুবই একটা শখের জিনিস। এটা আমি অনেক শখ করে কিন্তু বানিয়েছি, সুন্দর করে এখানে পেন্টিং করেছি, আর পেন্টিংগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো তোমাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সো এই তো এরপরে আমি এই জায়গাটা একটু ক্লিন আপ করে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমার কাছে কালারফুল জিনিসগুলো খুবই ভালো লাগে। আমার জীবন যদি কালারফুল নাও হয়ে থাকে, বাট আমি আমার রুমটাকে কিন্তু কালারফুল করতে অবশ্যই পছন্দ করব। সো এই তো একটু মজা করলাম, আর এই তো এখানে আমি আমার সুন্দর বোর্ড জারটা রেখে দিলাম। আর এখানে আমি আমার সবগুলো পেন এখন একটু আলাদা করে নিব। আমার বো জারটায় আমি আমার সব গ্লিটার জেল পেনগুলো রেখেছি, আর এখানে আমি আমার ডোমসের যে সাইন পেনগুলো আছে সেগুলো সেপারেট করে নিচ্ছি, আর নর্মাল যে সাইন পেনগুলো আছে সেগুলো আমি আলাদা করে নিচ্ছি। তো আমি এক একটা সাইন পেন কিন্তু এক একটা জায়গায় রাখবো, সো এর জন্য সেপারেট করা। সো এই তো এখানে আমি পিঙ্ক কালার যে হোল্ডারটা আছে সেখানে ডোমসেরগুলো রাখছি, আর এভাবে রাখলে কিন্তু খুবই ইজিলি আমি আমার মন মতো কালারগুলো নিতে পারবো, লাইক দ্যাট। সো এই তো সুন্দর করে আমি এখানে রেখে দিলাম। এরপরে যে নর্মাল সাইন পেনগুলো আছে সেগুলো আমি আলাদা সাইডে রেখে দিচ্ছি। এগুলো আমার প্রায় একটু কমই ইউজ করা হয়, ডোমসেরগুলোই বেশি ইউজ করা হয়, কারণ ওগুলোর কোয়ালিটিটা অনেক ভালো, আর যেই নিপটা আছে সেটা দিয়ে কিন্তু খুবই সুন্দর করে কালারগুলো বের হয়। সো এই তো এগুলো আমি প্রায় বলা যায় যে শেষই করে ফেলেছি। এরপর আলাদা যেই জায়গাটা খালি আছে সেখানে আমি আমার নেসেসারি থিংসগুলো রাখবো, লাইক কম্পাস, তারপরে সিজার, তারপর স্কেল। এগুলো কিন্তু আমার নিত্যদিনের সাথেই বলা যায়, কারণ জার্নালিংয়ে আমার এগুলো খুবই দরকার পড়ে। এছাড়াও ক্রাফটিংয়ের ক্ষেত্রে অনেক দরকার পড়ে। সো এই তো এগুলো আমি রেখে দিলাম। সো এইভাবে কিন্তু ইজিলি আমি আমার জিনিসগুলো পেয়ে যাব। এভাবে অর্গানাইজ করে রাখলে কিন্তু ডেস্কটপটা আমার খুবই সুন্দর লাগে, আই মিন বুক শেলফ। সো এই তো তোমাদের সাথে এখন পুরো ফুল লুকটা শেয়ার করছি। হ্যান্ডমেড জিনিসগুলোর কথা কিন্তু আলাদাই থাকে, তাই না? এগুলো কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগে, আর একটা মনে শান্তিও লাগে সাজালে। সো এই তো আমি এগুলো এখন সুন্দর করে রেখে দিচ্ছি। আমি ট্রাই করেছি আমার বুক শেলফটাকে একদম কালারফুল রাখতে, কারণ আমি কালারফুল জিনিস খুবই পছন্দ করি। আর এই তো এখানে আমার সুন্দর বো জারটাকে সাইডে রেখে দিলাম। অ্যাকচুয়ালি যতগুলো আমার পেন আছে সেগুলো আমি একসাথেই রেখেছি, যার কারণে আমি খুবই ইজিলি কিন্তু পেয়ে যাব। আর এগুলো হচ্ছে আমার রামাদান কাউন্টিং, যেগুলো এখন আমার আর দরকার পড়বে না, বিকজ রামাদান তো চলে গেল। খুবই একটা স্যাড ফিলিং হচ্ছে মনের ভিতর, যেটা একদমই প্রকাশ করার মতো না। রামাদান তো সেদিনই এলো, এখনই আবার চলে যাচ্ছে। সো এই তো এরপরে আমি সাইডে আমার এই সুন্দর পিঙ্ক কালার বাস্কেটটা রেখে দিব, যেখানে সবগুলো আমার অ্যাক্সেসরিজ আছে জার্নালিংয়ের। এগুলো আমার আর জার্নালিং করা হয়নি, কারণ বিজি ছিলাম অনেক। সো এই তো এরপরে আমি এখানে সুন্দর করে এই বাস্কেটটা রেখে দিলাম। সো এই তো ফাইনালি এটা হচ্ছে আমার এই সাইডের পুরো ফুল লুক। তোমাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর অর্গানাইজিং করা কিন্তু আমার কাছে খুবই পছন্দ। আর এটা হচ্ছে আমার ফুল বুক শেলফটার লুক। দেখো আমি সব কিছু কিন্তু একদমই কালারফুল রাখার ট্রাই করেছি, যার কারণে বুক শেলফটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমার এই কর্নারটা হচ্ছে সব থেকে ফেভারিট কর্নার আমার রুমের। এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমার বোন আমার মতো ক্রাফটিং করা শুরু করেছে। ও সুন্দর একটা ঈদ কার্ড বানিয়েছে। যত ছোট মানুষ ও যেভাবে পেরেছে মেক করেছে, এটা কিন্তু খুবই কালারফুল আর সুন্দর হয়েছে।
আমিও কিন্তু ক্রাফটিং করি, যার কারণে ও আমাকে দেখে অনেক ইন্সপায়ার হয় আর ও ট্রাই করেছে এভাবে মেক করার। কার্ডটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, সুন্দর করে এখানে ঈদ মোবারকও লিখেছে ও। আজকের ইফতারটা আমি আর তোমাদের ভাইয়া মিলে বাইরে করেছিলাম, আর প্রতি বছরই কিন্তু আমাদের একটা ইফতার একসাথে করা হয়। সো আজকে ছিল সেই দিনটা, আর এই তো আমি রেডি হয়ে কিন্তু বাইরে বের হয়ে পড়েছিলাম। ইফতারের সময় ওই জায়গাটা এতটা জমজমাট থাকে আগে জানতাম না। পুরো মার্কেটটা জুড়েই কিন্তু অনেক কাস্টমার ছিল আর অনেক ভিড়ই ছিল মোটামুটি। তো এই তো ইফতারের জন্য আমরা এখানে মেনুটা চুজ করছিলাম, আর আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে কাবাব হাউসে। এখানে বেশিরভাগ আইটেমই কিন্তু কাবাবের ছিল। সো এই তো আমরা আমাদের অর্ডারটা দিয়ে এখানে আমি কিছু স্ন্যাপ নিচ্ছিলাম। সো ফাইনালি আমাদের ইফতারটা চলে আসলো, আলহামদুলিল্লাহ। আমরা মজা মজা করে ইফতারটা সেরে নিলাম, আর আমাদের কাছে কিন্তু মেনুটা খুবই ভালো লেগেছিল। আর নান রুটিটা এখানে কিন্তু আমাদের আলাদা অ্যাড করতে হয়েছে, কিনে আনতে হয়েছে, তারা এখানে এটা প্রোভাইড করেনি। সো এই তো ইফতারের পরে আমরা বের হয়ে পড়লাম, আর বের হয়ে এই সুন্দর ঈদ ভাইবগুলো এনজয় করছিলাম। মাশাল্লাহ এতটা সুন্দর লাগছিল দেখতে। পলিমার এই সাইডটা আসলে কিন্তু তোমরা সবাই একদম ঈদের একটা ভাইব পেয়ে যাবা। এতটা সুন্দর করে প্রত্যেকটা শোরুম সাজিয়েছিল, আর এগুলোর কারণে কিন্তু খুবই ভালো লাগছিল যে এই তো ঈদ চলে এসেছে। সো আমরা এত সুন্দর ভাইবটাকে এনজয় করছিলাম আর দেখছিলাম। সো এই তো আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগছিল, প্রত্যেকটা জায়গা দেখতে এতটা সুন্দর লাগছিল। এরপর আমরা এখানে কিছু পারফিউম দেখছিলাম। এই পারফিউমটা এতটা সুন্দর ছিল দেখতে, খুবই ক্লাসি ছিল আর এলিগেন্ট ছিল, আর এটা স্মেলটাও কিন্তু খুবই সুন্দর। সো এখানে একটু দেখছিলাম পারফিউমগুলো। আমার কাছে এই বোতলটাও কিন্তু খুবই ভালো লেগেছে, একটা ইউনিক টাইপের ডিজাইন ছিল। আর এখানে কিন্তু আরও অনেক অনেক পারফিউম ছিল, সাথে অয়েলও ছিল। এরপরে আমরা আরও কিছু পারফিউমের স্টলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা একটা পারফিউম খুঁজছিলাম, সো দেখছিলাম যে এখানে কোথাও আছে কি না, আর আমি এখানে তোমাদের জন্য একটু স্ন্যাপ নিচ্ছিলাম। এখানে খুবই সুন্দর সুন্দর কিছু ইউনিক পারফিউম ছিল। এখন তোমাদের সাথে একটা সারপ্রাইজ শেয়ার করি। রাত 12টা বাজে তোমাদের ভাইয়া এসে আমাকে এই ফ্লাওয়ার আর মেহেদিটা দিয়ে গিয়েছিল, যেটা প্রতি বছরই ও আমাকে দিয়ে থাকে। এরকম সারপ্রাইজ পেতে কারই না ভালো লাগে, তাই না? সো আমি তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম, আর বেশি খুশি হয়েছিলাম কারণ এটা আমার কাছে পুরো একদম একটা সারপ্রাইজ ছিল হঠাৎ করেই। সো এই তো গাইস, আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের কাছে আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পেজটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক করে দিও। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।